এটা হলো $1 বিলিয়ন চকলেট ফ্যাক্টরি, পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ চকলেট ফ্যাক্টরি। আর আমাকে এই ফ্যাক্টরিটা ঘুরে দেখার জন্য ইনভাইট করা হয়েছে, আর তাই একটা শান্তি চুক্তি হিসেবে আমি এনেছি আনরিলিজড ফেস্টিভ্যালস প্রোডাক্ট। চলো ভেতরটা দেখা যাক। জিমি, আমরা ভেতরে যাবো কি করে? তুমি কথা বলেছিলে তো? আমি তো কথা বলেছিলাম। দরজা তো খুলছেই না। আমরা এসে গেছি। হ্যাঁ, হ্যাঁ, দরজা হ্যাঁ, আমি তো ধাক্কা মারো। সেটাই করছি। হ্যালো, কেউ কি ভিতরে আছে? এইসব কি? দরজা কেন বন্ধ করলে? আরে আমি কিছুই করিনি। জিমি, দরজা খোলো। Scanning. Access denied. Uniform detected. মুখ খুলুন. কি? Chocolate match. Access granted. হ্যালো, আমার একজনের সাথে কথা হয়েছিল ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে। আরে 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 কি কি করছো কি তোমরা? সরি সরি, একটু একটু সরো তোমরা। আরে আমার ব্রিফকেসটা নিতে দাও। কি করছো তোমরা? এটা ওখানে ঢোকাচ্ছ কেন? ও মাই গড, ও না! চারিদিকটাই দেখলাম, ঢোকার জায়গা নেই। ওর সাহায্যের দরকার। আমরা জিমির ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না। ও, তুমি কত লয়াল। আমি জানি তুমি কি চাইছো। কি বলছো? তুমি চাইছো জিমি মরে যাক। কি উল্টোপাল্টা বলছো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমি এমন কেন চাইবো? দেখো, আমাদের সবার ভাবনাই এক। শুধু এটা আমাদের শান্তিপূর্ণভাবে সেটেল করতে হবে। কি সেটেল করব? কে জিমির চ্যানেল নেবে? ও বেশ ভালো। এটা আমরা অন্যভাবেও ডিসাইড করতে পারি। শুধু কার্ল আর তারিখকে কিছু বলো না। আমাদের সিইও তোমার সাথে কথা বলতে চায়। এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো। আস্তে আস্তে, ঠিক আছে আস্তে। হ্যালো মিস্টার ডোনাল্ডসন, আশা করি তুমি ঢোকার সময় কমপ্লিমেন্টারি চকলেট এনজয় করেছো। আপনার সাথে কি আমার কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথেই হয়েছিল। আমার মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো এসেছিলাম ফ্যাক্টরিটা ঘুরে দেখতে। না, কোনো ভুল বোঝাবুঝি হয়নি জিমি। আমরা খুব ভালো করে জানি তুমি কি করছো। তুমি এই কয়েক বছরে চকলেট নিয়ে খুব ঘাটাঘাটি করছো, কিন্তু সত্যিটা হলো তোমাকে এখন অনেক কিছু জানতে হবে। আমাদের কোম্পানি 200 বছর ধরে চকলেট বিজনেসের সঙ্গে যুক্ত। আমাদের কিছু মূল্যবোধ আছে আর কিছু ঐতিহ্য। তুমি যদি চকলেট বানাতে চাও, আমি তোমায় বলবো সঠিকভাবে সেটি করতে, আর আমাদের সাথে ঝামেলায় না জড়াতে। আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে চাইনি। ও জিমি, আমি বাধা দেওয়ার কথা বলছি না। তোমার দিন শুভ হোক। এসে গেছে। হবে না এখানে। আরে তুমি কে? তোমাকে এখান থেকে বের করতে পারি। তুমি আমায় কেন সাহায্য করছো? ও আমার ব্রিফকেস, থ্যাংক ইউ। আমি তোমার চকলেট মিল্ক খেয়েছি। ভালো লাগলো? আরে কি হলো? আমার কিছু কথা মনে পড়েছে। আমার বাবা ট্রাক ড্রাইভার ছিলেন, আর গরমের ছুটিতে আমি ওনার সঙ্গে কাজে বেরোতাম। এই ফ্যাক্টরিতেও আমি ছোটবেলায় এসেছি। তিনি সমস্ত চকলেট ইনগ্রেডিয়েন্টস এই দরজা দিয়ে ভেতরে ঢোকাতেন।
চাবি সবসময় এখানেই থাকতো। আর এইসব তোমার এখন মনে পড়লো? আমার মনে হয় না এই মেমোরি প্রবলেম শুধু আমার একার। এসো এখান থেকে বেরোই। কিন্তু ওদের কি হবে? আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না। আচ্ছা, কোনোভাবে একটা কল করা যায় না? এখানে কোথাও তো একটা ফোন থাকবে। সবাইকে বিভ্রান্ত করতে হবে। সবাই শোনো, এটা একটা মিস্ট্রি ব্রিফকেস, আর এই ব্রিফকেসটার ভিতরে থাকতে পারে $1,00,000 বা একটা ল্যাম্বরগিনির চাবি, অথবা এমন কিছু জিনিস যা তোমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারে। এখন যে সবার শেষে এটা থেকে হাত সরাবে সেই এটা পেয়ে যাবে। গুড লাক। এত হইচই হচ্ছে কেন? এর জন্য কে দায়ী? যে জিতবে চ্যানেল তার। ও হ্যালো, শোনো, আমি যেটা বলবো সেটাই এখন তোমরা করবে, ঠিক আছে? দাঁড়ান, আপনি কি? আমি জিমির বন্ধু। তুমি প্রমাণ দাও। এটা কি নোলান বললো? জিমি আমায় বলেছে তোমার মাকে হাই বলতে। ও আচ্ছা। আমাদের কি করতে হবে? দেখা যাক তাহলে কে জেতে। এই তুমি আউট, তোমার হাত সরে গেছে। এত দেখো হইচই তো, হাত হচ্ছে কেন? ছড়িও না, এটা তোমাদের ভাগ্য বদলে দিতে পারে। আমি একটু ঘোরাবো। এই তোমার হাত সরে গেছে, তুমি আউট। হ্যাঁ চলো, খুব ভালো হচ্ছে। ও, ঠিক আছে, তার মানে কেউ হাত নিজের সরিও না। চকলেট খায়নি। অ্যালার্ম বাজাও। অ্যালার্ম বাজছে। না, না, কি করছো? আশা করি জিমি এখনো বেঁচে আছে। হ্যাঁ, না হলে চ্যানেলটা আমাদের ভাগ করে নিতে হবে। প্রতিরোধ করে লাভ হবে না জিমি। ভালো হবে তুমি লড়াই বন্ধ করো, যাতে আমরা সবাই কাজে ফিরতে পারি। আমি এই চকলেটটা খেতে পারবো না। না, এটাকে দূরে সরাও। ওটা খেতেই হবে। না, একদম না, আমি এটা কোনোভাবে খাবো না। না, না। এখানেই ফেলে দাও। আমি তো টার্গেট দেখতেই পাচ্ছি না। চ্যান্ডলার, আমরা টার্গেটের ওপরেই আছি, এখানেই ফেলো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চকলেটটা খাও, খাও। খেয়ে নাও মিস্টার ডোনাল্ডসন। চকলেটটা খাও জিমি। এইবার আমরা পেরেছি। ও মাই গড! চকলেটটা খাও। তোমরা এখন স্বাধীন। কনগ্রাটস। যাই হোক, যদিও এটা একটা মুভি ছিল, কিন্তু এই ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল চকলেট মিল্কটা একেবারে সত্যি, যেটা এখন পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট, 7-Eleven আর গোটা দেশে স্পিডওয়েতে। এতে রয়েছে উৎকৃষ্ট দুধ, ফেয়ার ট্রেড কোকোয়ার সাথে রয়েছে প্রচুর প্রোটিন আর ভিটামিনস। সত্যি বলতে এটা আমার শৈশবের যে কোনো চকলেট মিল্কের থেকে অনেক ভালো। তোমরা এইমাত্র মুভিতে দেখলে এখানকার শ্রমিকরা তাদের শৈশব ভুলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে এটা শুধুমাত্র মুভি প্লট নয়। বর্তমানে পশ্চিম আফ্রিকার কোকোয়া শ্রমিকদের পরিবারে 45% বাচ্চারা অনৈতিক শিশু শ্রমে যুক্ত। তার মানে তারা তাদের শৈশব স্মৃতি ক্রমশই হারিয়ে ফেলছে। সেই জন্য ফেস্টিভ্যালস একটু আলাদা কিছু করছে। আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড কোকোয়া ইউজ করি, আমরা আমাদের শ্রমিকদের সম্মানজনক পারিশ্রমিক দিই, আর আমরা শিশু শ্রম দূর করবার চেষ্টাও করছি। আর আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশুর শৈশবের অধিকার আছে। সেই জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল চকলেট মিল্ক। তাই তোমরা এটা কিনলে আমরা চকলেট শিল্প থেকে অনৈতিক শিশু শ্রম দূর করতে পারবো। এই জেফ, ক্যারেক্টারের বাইরে এসো আর এটা খেয়ে বলো কেমন। এটা সত্যি খুব ভালো খেতে? দারুণ খেতে। ঠিক আছে, তোমরাও সবাই এবার ট্রাই করে দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই উপরে পাহাড়ে আসছি। এখানে বসের সাথে আসছি আর কি। তো আজকে সারাদিন থাকবো। তো দেখে ভালো লাগলো। এই জায়গাটা দেখেন, আমি অন্তত 300 ফিট উপরে রয়েছি। এখানে আরও যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এই গাছপালাগুলো কিন্তু খুবই নামি দামি আর কি ফল। এটা হচ্ছে ডোরিয়ান ফল, মালয়েশিয়ার খুবই বিখ্যাত ফল এবং অনেক দামি ফল এটা। তো এটা দেখে খুব ভালো লাগলো। এই এত উপরে এসেও যে এতগুলো গাছপালা লাগাইছে এবং এটা বাণিজ্যিকভাবে এই ফলটা কিন্তু খুবই দামি ফল। তো দেখে খুব ভালো লাগলো। এবং এখানে আরও অনেক উপরে আছে, আরও উঁচু আছে। আপনাকে দেখাচ্ছি, এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক উঁচু জায়গা। তো এটা আর এত উপরে ওঠা সম্ভব না।
তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। আর এই যে পানিগুলো আসতেছে দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু পাহাড়ের উপর থেকে আসে। ওই পাশে আরেকটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ওই জায়গাটাও কিন্তু এই পানি যেগুলো আসছে এগুলো সব পাহাড়ের উপর থেকে আসছে। উপরে যে পাহাড়গুলো, এর উপরে আরও পাহাড়, এই সাইডে দেখতে পাচ্ছেন এইগুলো সম্পূর্ণ পাহাড়। এর উপরেও মানুষ কিন্তু বসবাস করার জন্য জায়গা করে রেখেছে এবং এই জায়গাটায় কিছু গাছপালা লাগাইছে। এবং এই ফলগুলা যে এত সুস্বাদু হয়, যে ফলই লাগানো হোক না কেন, এবং খুবই সুস্বাদু হয় এই ফলগুলা। তো যাই হোক, এটা বছরা এটা বাণিজ্যিকভাবে এটা করছে। আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটি রাস্তা, এই রাস্তাটা হচ্ছে উপরে উঁচু হয়ে আবার এখান থেকে ঢালু হয়ে আবার উপরে উঠতে হয়। তো এই উপরে ওঠার কারণে এখানে দেখেন 300 ফিট উপরে। সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।